মহান মে দিবস আজ নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে জমায়েত শুরু। বিকেলে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রমিকদের স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় না পড়ার পরামর্শ রাষ্ট্রপতির। সরকারকে শ্রম খাতে সব ধরনের কমপ্লায়েন্স নিশ্চিতের আহ্বান। টেলিভিশনের টিআরপির ম্যানুপুলেট স্বীকার করলেন বিএসসিএল এর মহাব্যবস্থাপক। অসন্তুষ্ট গণমাধ্যম বিশ্লেষকরাও শিগগিরই নতুন নীতিমালার আশ্বাস তথ্যমন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন মহান মে দিবস আজ। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে। শ্রমিকের ন্যায্য অধিকারের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সমাবেশ করেছে বামপন্থী দল ও শ্রমিক সংগঠনগুলো। মে দিবসের সকালে জাতীয় প্রেস ক্লাবে শোষণ বিরোধী র্যালি করেছে ন্যাশনাল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এনজিডব্লিউএফ। র্যালিটি পুরানা পল্টন, গুলিস্তান ও প্রেস ক্লাবের সামনে সড়ক সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জাতীয় প্রেস ক্লাবে সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। শ্রমিকের সর্বনিম্ন মজুরি 30,000 টাকা ঘোষণা সহ 10 দফা দাবি তুলে ধরা হয়। সমাবেশ শেষে র্যালি করে সংগঠনটি। মে দিবস উপলক্ষে শ্রমিকের নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত ও ন্যায্য মজুরির দাবিতে র্যালি করেছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ লেবার কংগ্রেস। নারীদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস করার দাবি উঠে এসেছে কর্মসূচিতে। শ্রমিকের অধিকার আদায়, সাম্রাজ্যবাদী ও পুঁজিবাদী শোষণ, লুণ্ঠন, উচ্ছেদ নিয়ন্ত্রণের লক্ষ্যে শ্রমিকের মধ্যে ঐক্য গড়ে তোলার দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন। শোষণ বিরোধী এই সমাবেশে গানে গানে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। দিবসটি উপলক্ষে গুলিস্তান মুক্তাঙ্গনে সমাবেশ করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাব। নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায্য মজুরির দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশ শেষে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও মে দিবস উপলক্ষে শ্রমিকের অধিকার আদায়ে সমাবেশ ও র্যালি করেছে বিভিন্ন সংগঠন। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। মে দিবস উপলক্ষে রাজধানীতে আজ সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের মঞ্চ নির্মাণ করা হয়েছে। ব্যানার ফেস্টুনে সাজানো হয়েছে পুরো এলাকা। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে বেলা 2:30টায়। বিএনপির কেন্দ্রীয় নেতারা আশা করছেন গণতান্ত্রিক পরিবেশে এবারের মে দিবস উদযাপন শ্রমজীবী মানুষের জন্য নতুন প্রত্যাশা তৈরি করবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য ঘিরেও নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি আগ্রহ। নয়াপল্টন জুড়ে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে নিরাপত্তায়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতারাও যোগ দেবেন সমাবেশে। দর্শক, শ্রমিক দলের সমাবেশের খবর সংগ্রহে নয়াপল্টন রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার, যুক্ত হব তার সাথে। সরোয়ার, প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবেশে কখন যোগ দিবেন আর নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? আহমেদ, বাংলা ভিশন। জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এই শ্রমিক সমাবেশ 2:30টার দিকে শুরু হবে আমাদেরকে বলা হয়েছে। এতক্ষণ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। আপনি জানেন যে জনাব তারেক রহমান দেশে আসার পর এই প্রথম কোন শ্রমিক সমাবেশে তিনি যোগ দিচ্ছেন। আজকে শ্রমিক দলের নেতাকর্মীরা এরই মধ্যে জুমার নামাজের আগে থেকেই আসলে পুরো পল্টন এলাকা ভর্তি হয়ে গেছে। আমরা কাকরাইল থেকে শুরু করে একেবারে পল্টন পেরিয়ে আরামবাগ পর্যন্ত পুরো জায়গাটাই আসলে ভর্তি হয়ে আসার পর শ্রমিক সমাবেশের উপর শ্রমিকদের উপর শ্রমিকদের উপর যাদের সরকারের বিভিন্ন গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যতে তার সরকার কি করতে চায় শ্রমিকদের নিয়ে সেই বিষয়গুলো বলবেন বলে আমাদের বিএনপি পক্ষ থেকে জানানো হয়েছে। আর আমরা অপেক্ষা করছি এখানে শুধু তারেক রহমান নয়, দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমরা শ্রমিক নেতাদের সাথে কথা বলেছি, তারা আশা করছেন যে তাদের সরকার গত 17 বছর তাদের প্রতি যে প্রধানমন্ত্রী
নমস্কার। সরওয়ার, আপনাকে ধন্যবাদ। স্বার্থান্বেষী পক্ষের প্ররোচনায় শ্রম অসন্তোষের মতো কোনো বিষয়ে যেন শ্রমিকরা জড়িয়ে না পড়েন সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করারও পরামর্শ তার। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, শ্রম খাতে শিল্প সম্পর্ক বজায় রাখা এবং শ্রমিক মালিকের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ট্রেড ইউনিয়নের কার্যক্রমকে উৎসাহ দিতে হবে। একই সাথে তিনি বলেন, পুরুষ শ্রমিকদের পাশাপাশি নারী শ্রমিকদের মর্যাদা ও অধিকার রক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। বলেন, তাদের নিরাপত্তা, সম্মান, অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সরকারের নৈতিক ও মানবিক দায়িত্ব। শ্রম খাতে সব ধরনের কমপ্লায়েন্স নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বানও জানান রাষ্ট্রপতি। শ্রমিক ও মালিক পারস্পরিক আস্থা সম্পর্ক, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি টেকসই শিল্প উন্নয়ন ও সুরক্ষিত কর্মসংস্থান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোনো স্বার্থান্বেষী পক্ষের প্ররোচনায় শ্রম অসন্তোষের মতো কোনো বিষয়ে যেন শ্রমিক ভাইয়েরা জড়িয়ে না পড়েন সে বিষয়ে সকলকে সচেতন থাকার পাশাপাশি দায়িত্বশীল আচরণ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। কিছুতেই যেন কমছে না হামের প্রকোপ। হাসপাতালগুলোতে এখনও রোগীদের তিল ধারণের জায়গা নেই। ওয়ার্ডগুলোতে নির্দিষ্ট আসনের সবগুলোই পূর্ণ, তাই রোগী নিয়ে থাকতে হচ্ছে দিনের পর দিন সিরিয়ালে। ডেডিকেটেড হাসপাতালগুলোতে আইসিইউ না থাকায় সরকারি হাসপাতালে আক্রান্ত শিশু নিয়ে ধর্ণা দিচ্ছেন অভিভাবকরা। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় শিশু হাসপাতাল ইনস্টিটিউটের চিত্র এটি। সাপ্তাহিক ছুটির দিনেও অভিভাবকদের সীমাহীন অপেক্ষা কখন মিলবে হামে আক্রান্ত শিশুর জন্য একটি আসন। হাসপাতালটির 2টি হাম ওয়ার্ডে আসন সংখ্যা 60টি, কিন্তু চাহিদা রয়েছে কয়েক গুণ বেশি। তাই আক্রান্ত শিশুকে ভর্তির জন্য অভিভাবকরা ঘুরছেন দিনের পর দিন। এখন রোগী ভালো আলহামদুলিল্লাহ, তবে আপনার ঠান্ডা থেকে নিউমোনিয়া হয়ে গেছে বাচ্চার। এখন তারপরে হাম দেখা দিল, এখন 8-9 দিন পরে এখন বাচ্চা একটু সুস্থ আলহামদুলিল্লাহ, কথা বলে, তাকায়। আগে তো চোখ মিলেই তাকাইতো না। আমার বাচ্চার অবস্থা মনে করেন আইসিইউ থেকে পরশুদিন রিলিজ দিয়ে দিচ্ছে, বুঝছেন। এখন মনে করেন কালকে অবস্থা ভালোই আছিল, এখন আজকে আবার একটু নিঃশ্বাসটা টানতেছে, শ্বাসকষ্টটা একটু বাড়ছে। নিজের ভাগ্নের জন্য আইসিইউতে একটি সিট পেতে 4 দিন ধরে এই হাসপাতাল থেকে ও হাসপাতালে ঘুরছেন মামা আতাউর। নির্মম বাস্তবতা হলো আক্রান্ত শিশুর জন্য আইসিইউতে একটি সিট পেতে অপেক্ষা করতে হয় আরেকটি শিশুর জীবন অবসানের জন্য। স্যালাইন দেওয়া ছিল, এখন স্যালাইন সব খুলে ফেলছে, এখন শুধু অক্সিজেনের মধ্যে আছে। বলছে লাইফ সাপোর্টে নিয়ে যান। লাইফ সাপোর্টের সিট পাচ্ছি না আজকে 4 দিন ধরে। ঢাকা মেডিকেল গেলাম, ওই জায়গায় নাই। মিটফুটে গেলাম, ওই জায়গায় পাইনি। কর্মীটোলা গেছি, মুগদাতে গেছি, পাইনি। এই জায়গায় আজকে 4 দিন ধরে আজকে কেস সামারি দেওয়া। সরকারি হসপিটালগুলো সবগুলো ট্রাই করেছে, কোথাও সিট না বা পিআইসিউ না আইসিইউ না, কোনোটাই ফাঁকা ছিল না। পরে আমি বাধ্য হয়ে আর কি একটা প্রাইভেট হসপিটালে ছিলাম। তখন অনেক ব্যয়বহুল হওয়ার পরে এখানে কেস সামারি জমা দেওয়া ছিল। কালকে সিট ফাঁকা হয়েছিল, কালকে আমার ছেলেরা আইসিইউতে নিয়ে হয়েছে। সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলার চেষ্টা করা হলেও কথা বলতে নারাজ হাসপাতালের চিকিৎসকরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। টেলিভিশন রেটিং পয়েন্ট বা টিআরপি ইচ্ছে করলেই ম্যানিপুলেট করা সম্ভব, নিজেই স্বীকার করলেন টিআরপি নির্ধারণকারী প্রতিষ্ঠান বিএসসিএল এর মহাব্যবস্থাপক। এমনকি যে পদ্ধতিতে রেটিং নির্ধারণ করা হয় তা নিয়েও অসন্তুষ্টির কথা জানান তিনি। আর টিআরপি পদ্ধতি শতভাগ ডিজিটালাইজেশন ছাড়া এই সমস্যা থেকে উত্তরণের উপায় দেখছেন না গণমাধ্যম বিশ্লেষকরা। টিআরপি সিস্টেমকে স্বচ্ছতা ও জবাবদিহিতায় আনতে শিগগিরই নতুন নীতিমালা প্রণয়নের আশ্বাস দিলেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিস্তারিত মামুন আব্দুল্লাহর রিপোর্টে। টিআরপি বা টেলিভিশন রেটিং পয়েন্ট, সহজে বলতে গেলে টেলিভিশনে কোন চ্যানেল মানুষ বেশি দেখে কিংবা কম দেখে তা নিরূপণের যে পদ্ধতি, তাই হচ্ছে টিআরপি। দেশে আগে টিআরপি সংগ্রহ করত সিরিয়াস এবং এমআরবি নামক বেসরকারি সংস্থা।
সে সময় টিআরপিতে নানা রকম অনিয়ম, জালিয়াতি ও পক্ষপাতদুষ্ট ভূমিকার কারণে বাতিল হয় সেই প্রতিষ্ঠান। এমন অভিযোগের মুখে 2023 সালের জানুয়ারিতে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL-কে টিআরপি সেবা দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রস্তাব দেয়। প্রস্তাবনা অনুযায়ী এক নির্দেশনায় কমপক্ষে 2000 ডিভাইস বা সেট টপ বক্স স্থাপনের মাধ্যমে কার্যক্রমের শর্তে চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে 2000 দূরে থাক মাত্র 300 ডিভাইস দিয়ে টিআরপি নির্ধারণ করছে BSCL। টিআরপি ম্যানুপুলেট নিয়ে টেলিভিশনের অভিযোগের সত্যতা মেলে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনেও। কমিশন প্রধান টিআরপিকে ভৌতিক বলে আখ্যা দেন, যেখানে দেখা যায় দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোকে পেছনে ফেলে সামনে দেওয়া হয় নিচের সারির কিছু টেলিভিশন। অভিযোগ আছে কয়েক হাত ঘুরে আর্থিক লেনদেনের মাধ্যমে টিআরপি নির্ধারণ করারও। আমরা তো রিপোর্টে কোনো মিথ্যা কথা লিখি নাই, আমরা তো রিপোর্টে যা লিখেছি সব এভিডেন্স বেসড, প্রমাণ, সরকারি নথি, এগুলোর ভিত্তিতেই করেছি। ওখানে তো কোনো মিথ্যা কথা লেখার কোনো সুযোগ নেই। তবে এই ভৌতিক গল্পই শেষ নয়। টিআরপি পদ্ধতি যে সহজেই ম্যানুপুলেট করে যে কোনো টেলিভিশনের পক্ষে রেটিং পয়েন্ট বাড়ানো যায় তাও স্বীকার করলেন খোদ টিআরপি নির্ধারণকারী প্রতিষ্ঠান BSCL এর মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবির। ম্যানিপুলেট করা সম্ভব। ম্যানিপুলেট করা, ধরেন আপনি কোনো একটা বাসার ঠিকানা জেনে গেলেন যে এই বাসায় এরকম একটা বক্স আছে, এই বক্সটা মানে আপনার কি লাগবে, ওই বাসার লোককে কনভিন্স করতে হবে যে আপনি আমার টেলিভিশনটা বসে বসে দেখবেন। বা আপনি বাসায় থাকেন না থাকেন, আপনি ঘুমায় থাকেন, জেগে থাকেন, রান্না করতে যান, গোসল করতে যান, এই টেলিভিশন চালা চলে যাবেন, তাহলে আমার কাছে তো রিডিং আসবে। তো এটাও কিন্তু আমাদের আবার সিস্টেম কিন্তু এটা ধরতে পারে। আপনি যে ডিজিটালাইজেশনের কথা বলেছেন, এখানে কিন্তু আমার সিস্টেমটা এটা ধরতে পারে যে ধরুন অ্যাবনর্মাল ভিউ, সে হয়তো অ্যাবনর্মাল ভিউ না করলো, সে যেভাবে রেটিং বাড়ানো দরকার সেভাবেই করলো, সেক্ষেত্রে আপনাদের ধরা উপায়? সেক্ষেত্রে ধরা খুব ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের নাম দিয়ে ফোন করে তাদেরকে বিভিন্ন ধরনের অফার দেয় যে আপনি আমার চ্যানেলটা দেখবেন, আপনি মাসে এই করে পাবেন, অমুক জায়গায় আপনার টাকা পৌঁছা যাবে, একটা বিকাশ নাম্বার দেন, এই করেন সেই করেন, এরকম কিছু বলে, বা আপনার বাসায় গিফট পাঠাবো, অনেক ধরনের প্রলোভন দেখায়। তো তারা আবার এগুলো মাঝে মাঝে আমাদেরকেও জানায় যে স্যার এরকম কি দিলেন বাসায়, এখন তো বিভিন্ন দিক থেকে ফোন আসে। ইভেন প্রথমে হয়তো যে আমার চ্যানেল দেখেন, এখন কম্পিটিশনটা এমন পর্যায়ে গেছে যে ওই চ্যানেল দেখবেন না, ওই জন্য টাকা দেয়। আমরাও এটাতে খুব বিরক্ত স্যাটেলাইট কোম্পানি হিসাবে, যে এটা কি একটা জিনিস আমরা নিয়েছি, এটা তো আমরা ম্যানেজ করতে পারছি না, আমাদের সাথে কাস্টমারদের সবার রিলেশনশিপ খারাপ হয়ে যাচ্ছে। গণমাধ্যম বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে জিয়ে থাকা এই সমস্যা নিরসনে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই। একটা টেলিভিশন চ্যানেল যেটার মান ভালো না, সে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সেরকম ইনকাম করতে পারছে না, কিন্তু এই টিআরপিতে সে ম্যানিপুলেশন করে সে কিন্তু বিজ্ঞাপনী সংস্থার কাছ থেকে ভালো ইনকাম করছে। তো ফলে আপনি কিন্তু এটা বের করা খুব সহজ। এই টিআরপির মাধ্যমে যে সে যখন বিজ্ঞাপনদাতার কাছে বিজ্ঞাপন ক্লেম করছে বা চাচ্ছে, বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দিচ্ছে না, কারণ টিআরপির এই যে ম্যানিপুলেটেড সিস্টেম অনুযায়ী যে ডেটাটা তার কাছে আসছে বা বিজ্ঞাপনদাতার কাছে যাচ্ছে, সেটা অনুযায়ী তারা দেখবেন যে আপনি একই অনুষ্ঠান বা একই খবর অথবা একই ভিডিও দিয়ে আপনি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বা মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম থেকে আপনি অনেক বেশি ইনকাম করছেন, কিন্তু সেই অনুযায়ী বিজ্ঞাপন এখান থেকে পাচ্ছেন না। সবচেয়ে বড় সমাধান হচ্ছে ডিজিটাল সিস্টেমে চলে যাওয়া। সেইটা সবচেয়ে বড় উদ্যোগ নিতে হবে টেলিভিশন মালিক এবং মালিকদের সংগঠন প্লাস তথ্য মন্ত্রণালয় বা সরকারের সুনির্দিষ্ট অথরিটিকে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলছেন, সমস্যার সমাধানে টিআরপি সিস্টেমকে ডিজিটালাইজেশনের পাশাপাশি স্বচ্ছতার প্রশ্নে নেওয়া হবে নতুন নীতিমালা। সামান্য কিছু ডিভাইসকে দিয়ে এত বিশাল কোটি কোটি টেলিভিশনের প্রপার রিডিং কিন্তু পাওয়া সম্ভব না, কিন্তু এরকম একটা ভুল তথ্য পরিসংখ্যানের উপরেই কিন্তু টিআরপি বলে চালিয়ে দেওয়া হচ্ছে। তো এটা আমার দৃষ্টিগোচরে এসছে, নজরে এসছে। আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট যারা, বিশেষ করে টেলিভিশন মালিক, তারপরে কোঅপ অ্যাসোসিয়েশনের মেম্বার সহ সকলের সঙ্গে কথা বলে আমরা এ ব্যাপারে একটা নীতিমালা তৈরি করব এবং
পরিপূর্ণ একটা ডিজিটালাইজড মেজারমেন্টের মধ্যে আমরা যাব। টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে বৈষম্য সৃষ্টিকারী ও অবমাননাকর এই পদ্ধতি নিয়ে পুনর্বিবেচনা করা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। বেসরকারি বিজ্ঞাপন দাতা সংস্থাগুলোর প্রধান বিবেচ্য বিষয় জনমত জরিপ বা টিআরপি সিস্টেম, যেখানে রায়ানের এক জরিপে দেখা যায় বেসরকারি টেলিভিশনগুলোর বিজ্ঞাপন বাজার 5,000 কোটি টাকারও বেশি। সেখানে এই অস্বচ্ছ টিআরপি সিস্টেমের কারণে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশের অনেক টেলিভিশন। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বৌদ্ধ ধর্মমতে প্রায় 2,500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধি জ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই 3 স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বুদ্ধের মূল জীবন দর্শন হচ্ছে অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সহাবস্থান করা। বুদ্ধ পূজা ও শিল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশ সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে দিনটি উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ বিহারে সকাল থেকেই প্রার্থনা আর আচার আনুষ্ঠানিকতা পালনে ব্যস্ত পুণ্যার্থীরা। রাজধানীর বাজারে গত 1 সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। ডিম, মুরগি ও চাল সহ বেশ কিছু পণ্যের দাম বাড়ায় চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। বিক্রেতারা বলছেন, বৃষ্টিপাত ও জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচও বেড়ে গেছে। এদিকে দাম বাড়ার পর ভোজ্য তেলের সংকট আর নেই বাজারে। বিস্তারিত জানাচ্ছেন মেজবা রহমান। কয়েক সপ্তাহ ধরেই বাজারে ভোজ্য তেলের সংকট ছিল, তবে দাম বাড়ার সঙ্গে সঙ্গে কেটে গেছে সংকট। এদিকে সপ্তাহান্তে নতুন করে বেড়েছে চিনি, পোলাওয়ের চাল সহ বিভিন্ন ধরনের মশলার দাম। তেলের সরবরাহ 4 টাকা লিটার বাড়ছে, তারপরে সরবরাহ ঠিক আছে এখন তেল, তবে আমরা আগের দামে এখন তেল বিক্রি করতেছি। নতুন করে আবার পোলাও চালের দাম বেশি, পোলাও চাল ছিল 120-30 টাকা, এখন 150 টাকা। কিছুটা স্বস্তি ফিরেছে মুরগির বাজারে। ব্রয়লার সহ দেশি মুরগির দাম কেজিতে কিছুটা কমেছে। বিক্রেতারা বলছেন ঈদের আগে দাম আরও কমতে পারে। 10 টাকা করে কেজিতে কমছে। সোনালী বেচে 390 টাকা, 400 টাকা, এখন বেচতেছি 380 টাকা। হাইব্রিড রোডে বেচে 350 টাকা, এখন বিক্রি করতেছি 330 টাকা। তবে স্বস্তি নেই সীমিত আয়ের মানুষের। আমিষের অন্যতম ভরসা ডিমের বাজারে 1 সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি বেড়েছে 20 থেকে 25 টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে স্থানভেদে 800 থেকে 850 টাকায়। কোরবানির ঈদ সামনে রেখে খামারিদের গরু মজুদের কারণে বাজারে সরবরাহ কম, এমনটাই দাবি ব্যবসায়ীদের। গরু এখন বর্তমান অনেক দাম, এখন ঈদের আগে কি হবে বুঝি না। কিছুটা স্থিতিশীল রয়েছে মাছের বাজার। ইলিশ ও চিংড়ি ছাড়া অন্যান্য মাছ বিক্রি হচ্ছে আগের দামই। গত সপ্তাহের দাম আর এই সপ্তাহের দামে একই আছে। টানা বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। পাইকারি বাজারে কিছুটা সহনীয় থাকলেও খুচরা বাজারে সবজির দাম তুলনামূলক বেশি। বেগুন 40 থেকে 60 ভালোটা, আর ভেন্ডি 40 টাকা, করলা চলতেছে 40 টাকা, পটল 40, টমেটো 50 টাকা ভালোটা। বাজারের স্বস্তি ফেরাতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ক্রেতারা। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব, ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানি। মহান মে দিবস আজ নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে জমায়েত শুরু। বিকেলে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রমিকদের স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় না পড়ার পরামর্শ রাষ্ট্রপতির। সরকারকে শ্রম খাতে সব ধরনের কমপ্লায়েন্স নিশ্চিতের আহ্বান। টেলিভিশনে টিআরপির ম্যানুপুলেট স্বীকার করলেন বিএসসিএল এর মহাব্যবস্থাপক। অসন্তুষ্ট গণমাধ্যম বিশ্লেষকরাও। শিগগিরই নতুন নীতিমালার আশ্বাস তথ্যমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকা ধন্যবাদ।